এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আমি প্রত্যেক উম্মতে, প্রত্যেক দলের মধ্যে আমি কি করেছি? উম্মতের মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি। তারা নিষিদ্ধ করেছে তাগুতকে বর্জন করতে বলেছেন এবং এক আল্লাহর দাসত্ব গোলামি করতে বলেছেন। বুঝতে পেরেছেন? প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আর তিনাদের দাওয়াত হলো সে লক্ষ্য, সে টার্গেটে মানুষগুলো যাতে তাগুতের যাতে অনুকরণ না করে আর একমাত্র আল্লাহর দাসত্ব গোলামি করে। এই লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক উম্মতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, ফামান ইয়াকফুর বিত-তাগুত, তোমরা প্রথমে তাগুতকে অস্বীকার করো, তোমরা প্রথমে তাগুতকে অস্বীকার করো। ওয়া ইউমিন বিল্লাহ, এরপর তোমরা ঈমান আনো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? তাগুতকে বর্জন করতে হবে। তাগুতকে বর্জন করার পরে আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমানটা এমন মজবুত হবে, ঈমান আনাটা এমন মজবুত হবে, লা ইনফিসামা লাহা, যা ছিন্ন হবার নয়। এদিকে খেয়াল করেন বাবাজি, বসেন আপনি। তাহলে আমরা তাগুতকে বুঝি, তাগুত জানি, তাগুত সম্পর্কে জানি। তাগুত কাকে বলে এটা তো জানি না, না কে বলেন? আল্লাহর নবীর সাহাবী এবং আল্লাহর নবীর ফুফাতো ভাই, আল্লাহর নবীর ফুফাতো ভাই এবং একজন আনসারীর মধ্যে জমিতে পানি দেওয়া নিয়ে গোলমাল। কি দেওয়া নিয়ে? পানি দেওয়া নিয়ে গোলমাল। এই পানি দেওয়া নিয়ে গোলমাল, তাদের মধ্যে বিরোধ আসলো। এই মীমাংসা নেওয়ার জন্য, অথবা আর একটি বর্ণনায় আছে একজন আনসারী আর একজন হচ্ছে ইহুদি, দুইটি বর্ণনা রয়েছে। একজন আনসারী আর একজন ইহুদি হোক, অথবা একজন আনসারী মুনাফিক আর আল্লাহ রাসূলের ফুফাতো ভাই তিনি হোক, এই দুইজনের মধ্যে কিন্তু গোলমাল। বিচার ফাইসালা করবে, কার কাছে ফাইসালা নিবে? এই ফাইসালা নেওয়ার জন্য ইহুদি বলতেছে কি, চলো তোমাদের রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে চলো। আর ওই আনসারী অর্থাৎ ওই মুনাফিক বলতেছে, না, তোমাদের নেতা আছে কাব বিন আশরাফ, তার কাছে চলো। তাহলে যিনি মুসলমান দাবি করতেছে, ইনি বলতেছেন কাব বিন আশরাফের কাছে চলো, আর ইহুদি বলতেছে তোমাদের রাসূলের কাছে চলো। তাহলে কাব বিন আশরাফ বলেন তো দেখি, তিনি কি কোরআন হাদিস যে ফয়সালা করবে? ইহুদি নেতা কাব বিন আশরাফ। কোন নেতা? ইহুদি নেতা কাব বিন আশরাফ।
এই কাব বিন আশরাফ তো কোরআন হাদিস থেকে ফয়সালা করবে না। ইহুদি জাতি জানে আল্লাহর নবী, বিশ্ব নবী, সারা জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সঠিক বিচার করবেন, কোরআন হাদিস মোতাবেক, শরীয়ত মোতাবেক বিচার ফয়সালা করবেন। যা হোক, ইহুদি জাতির কথা শুনে আল্লাহর নবীর কাছে চলে গেলেন এই ফয়সালা নেওয়ার জন্য। ফয়সালা নেওয়ার জন্য চলে গেলেন। আল্লাহর নবী ফয়সালা দিলেন। আগে ইহুদি কিন্তু পাবে জমিতে পানি। কি পাবে? জমিতে পানি পাবে। মুসলমান বলতেছে এই আল্লাহ রাসূলের বিচার ফয়সালা মানি না, আল্লাহ রাসূলের বিচার ফয়সালা মানি না। কারণ তার মনের ভিতরে, তার চিন্তা চেতনা হলো এটা যে আফা হুকুমাল জাহিলিয়াতি يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون। জাহিলিয়াতের যুগের যে বিচার ফয়সালা সেই দিকে তলাশ করে, খুঁজে সন্ধান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। যারা দৃঢ় বিশ্বাসী তাদের জন্য আমি আল্লাহ ছাড়া উত্তম ফয়সালাকারী আর কে হতে পারে? তাহলে অনেক মানুষ আছে জাহিলিয়াতের যুগের যে ফয়সালা, এইদিকে অনেক মানুষ ছুটে আমাদের সমাজে যাতে বাস্তবায়ন হয়। জাহিলিয়াতের যুগে যে ফয়সালা, জাহিলিয়াতের যুগের যে বিচার আচার, ওইগুলো, ওই ফয়সালাগুলো, ওই বিচারগুলো কিন্তু মানার জন্য, বাস্তবায়ন করার জন্য আজও পর্যন্ত কিন্তু মানুষ সেই দিকে ছুটে। কথা ঠিক কিনা? ওই যে ইহুদির পক্ষে ফয়সালা হয়ে গেল, ইহুদি পাবে আগে জমিতে পানি। মুসলমান বলতেছে কি যে না, আমি মানি না, চলো যাই আবু বকরের কাছে। আবু বকরের কাছে যাওয়ার পরে আরজি পেশ করলো, আল্লাহ রাসূলের যে ফয়সালা সম্পর্কে তাকে অবহিত করা হলো। তখন আবু বকর বলল, আল্লাহ রাসূল যা ফয়সালা দিয়েছে ওটাও কিন্তু আমার ফয়সালা। ওই মুসলমান মুনাফিক ব্যক্তি বলছেন না, এটাও মানি না, চলো ওমরের কাছে। ওমরের কাছে গেল। ওমরের কাছে যাওয়ার পরে বলতেছে সানি বিচার করার জন্য আপনার কাছে এসেছি, আপনি বিচার ফয়সালা দেন। বলেন তো, আমরা মুসলমান, মদিনার বুকে আমাদের ক্ষমতা, আমাদের হাক ডাক সব কিছু আমাদের আয়ত্তের ভিতরে রয়েছে, আমরা তো মদিনার প্রশাসক। সুতরাং আমাদের নেতা রাসূল, আমরা যা কিছু করব সবটাই খেটে যাবে, আমাদের আয়ত্তের ভিতরে সব কিছু আছে। ইহুদিদের কর্তৃত্ব থাকবে না, ইহুদিদের কর্তৃত্ব থাকবে না, অমুসলিমদের কর্তৃত্ব থাকবে না। আর দেখুন তো, আমি দান করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আর আমার পক্ষে ফয়সালা না দিয়ে আল্লাহর নবী দিলেন এই ইহুদির পক্ষে ফয়সালা। এটা কি ঠিক করেছে নাকি বলেন?